আপনি কি সবসময় ক্লান্তি, দুর্বলতার, মন মরা ভাব অনুভব করেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক বিশেষ হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধের কথা, যার নাম হচ্ছে এই যে 5-ফস। এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় বাজারে। বিভিন্ন কোম্পানি কিন্তু এই নামে মেডিসিনটা তৈরি করে থাকে। আমি কোনো বিশেষ কোনো কোম্পানির কথা মেনশন করব না, যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না। যাই হোক, এই 5-ফস ওষুধটা হচ্ছে যা শরীর এবং মনের শক্তি আপনার ফিরিয়ে আনবে এবং প্রাকৃতিকভাবে আপনাকে ভিতর থেকে শক্তি অনুভব করাবে। চলুন আজকের এই ভিডিওতে এই 5-ফস মেডিসিনটা কিভাবে তৈরি, কোন কোন কম্বিনেশন মেডিসিনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এবং এটার কি কি কাজ, সবকিছুই আমরা এই এক ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। কাজে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। এবং আমাদের এই হারুন হোমিও হলের যদি আপনি সদস্য না হয়ে থাকেন, অর্থাৎ আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। কারণ আমরা প্রতি সপ্তাহে কিন্তু হোমিওপ্যাথি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও তৈরি করে থাকি। চলুন আজকের ভিডিও শুরু করা যায়। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে এই 5-ফস এই মেডিসিনটা আসলে কি। 5-ফস আসলে 5 ধরনের বায়োকেমিক সল্টের মিশ্রণ, অর্থাৎ 5টা বায়োকেমিক মেডিসিন কিন্তু এই একটা ওষুধের মধ্যে মিশানো আছে। 5টা বায়োকেমিক মেডিসিন একত্রিত হয়ে হচ্ছে এটার নাম দেওয়া হয়েছে 5-ফস। তো চলুন এই 5টা মেডিসিন কি কি একটু জেনে নিই। এক নম্বরে হচ্ছে ক্যালকেরিয়া ফস, দ্বিতীয় হচ্ছে ফেরামফস, তৃতীয় হচ্ছে ক্যালিফস, চতুর্থ হচ্ছে ম্যাগনেসিয়া ফস, আর পঞ্চম হচ্ছে নেট্রামফস। এই 5টা ফস একত্রিত হয়ে এটার নাম হয়েছে 5-ফস। এখন আসেন আমরা একেবারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি যে কেন বললাম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন বা মেডিসিন যেটাই বলেন। কারণ ক্যালকেরিয়া ফসের কাজ হচ্ছে মূলত মোটা দাগে হাড় এবং দাঁতের জন্য এটা খুব ভালো কাজ করে। ফেরামফস হচ্ছে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায়, আর ক্যালিফস হচ্ছে স্নায়ু শক্তি বাড়ায়, আর ম্যাগনেসিয়া ফস হচ্ছে পেশি ও নার্ভ শান্ত রাখে, আর নেট্রামফস হচ্ছে শরীরের অ্যাসিড ব্যালেন্স সহ বিভিন্ন রকম কাজ করে। আমি মেইন যতগুলো কাজ আছে একেবারে সংক্ষিপ্তভাবে বললাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কাজেই বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা এই সল্ট আমাদের কিন্তু খুবই কার্যকরী। এখন আসেন আমরা এই 5-ফস মেডিসিনটা কেন খেতে পারি বা কারা খাবো। যাদের মূলত দীর্ঘদিনের দুর্বলতা বা ক্লান্তি আছে, এছাড়া এখন কিন্তু যারা প্রাইভেট জব সহ বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে জব করেন, তারা কিন্তু সব সময় কাজের চাপে থাকেন, এবং যারা পড়াশোনা নিয়ে থাকেন, যেমন যারা এসএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী বা সামনে আরো পরীক্ষার্থী যারা ভালো রেজাল্ট করতে চান, তারা কিন্তু পড়াশোনা নিয়ে কিন্তু সবসময় একটা মানসিক এবং স্নায়বিক চাপে থাকেন। তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। আর বাচ্চাদের যাদের বৃদ্ধি খুব ধীরে হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। এছাড়া অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, যাদের শরীরে রক্তের স্বল্পতা আছে, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। আর অসুস্থতার পর শরীরে যাদের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে গেছেন, তাদের শরীরে শক্তি ফেরানোর জন্য এই 5-ফস মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। আর খুব সংক্ষেপে যদি আমরা এটা বলতে যাই যে এই মেডিসিনটা মূলত কিভাবে কাজ করে, মূলত এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি এই বায়োকেমিক মেডিসিনের ইতিহাস এবং মেডিসিনটা কে আবিষ্কার করছেন, কিভাবে কাজ করে, এই বিষয়ে সংক্ষেপে কথা বলছি। তো ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে রাখবেন, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। রক্ত সঞ্চালন এবং স্নায়বিক কর্মক্ষমতা উন্নত করবে, শরীরে এনার্জি উৎপাদন বাড়াবে এবং হজম প্রক্রিয়া ঠিক রাখবে। এই বিষয়গুলো যদি করে, তাহলে কিন্তু আমি উপরে যে সমস্যাগুলোর কথা বললাম, ওগুলো কিন্তু দেখবেন আপনি আপনার শরীরে আস্তে আস্তে উন্নত হতে থাকবে। এবার আসেন এটা খাওয়ার নিয়ম কি। এটাতে কিন্তু এটা বিভিন্ন পাওয়ারে পাওয়া যায়, 6x, 12x, এরকম পর্যায়ক্রমে বিভিন্ন পাওয়ারের আছে। তবে আমার মতে বাচ্চাদের ক্ষেত্রে 6x এবং বড়দের ক্ষেত্রে 12x এই পাওয়ারটা খেলেই যথেষ্ট। এবং প্রতিদিন যদি আপনারা সকাল, দুপুর, রাত্রে 3 বারে প্রতিবারে 4টা করে ট্যাবলেট মুখে দিলে দেখবেন গলে যাবে। এটা কিন্তু তিতা স্বাদের না। এরপরে 1 গ্লাস পানি খেয়ে নিলেন। এবং মনে রাখতে হবে এই ধরনের মেডিসিন খেতে গেলে খাওয়ার হয় আধা ঘন্টা আগে খাবেন, নয় আধা ঘন্টা পরে খাবেন। এবং পাশাপাশি আপনি যদি অন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খান, সেক্ষেত্রেও কমপক্ষে এই ওষুধের সাথে সেটার 20 থেকে 25 মিনিটের একটা গ্যাপ রাখতে হবে। এবার আসি আমাদের এই বায়োকেমিক মেডিসিনটা কারা কারা খেতে পারবেন না। যদি আপনার মিনারেল সংক্রান্ত কোনো রোগ বা ধরেন কিডনির কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে না খাওয়াই ভালো। এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী যা মা আছেন,
তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনারা অবশ্যই যে ডাক্তারকে দেখান তাদের সাথে পরামর্শ করে খাবেন। কারণ ডাক্তারি পরামর্শ ছাড়া গর্ভবতী মহিলারা যদি কোনো মেডিসিন খান সেক্ষেত্রে তাদের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং সেক্ষেত্রে আমি সাজেস্ট করব শুধু এইটা না, কোনো মেডিসিনই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। তবে সর্বোপরি আমি একটা কথা বলবো, আমি প্রথমে যে বিভিন্ন রকম সমস্যার কথা বললাম ওই সমস্যাগুলো যদি আপনার কাছে থেকে থাকে বা আপনার শরীরে থেকে থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করে এরপর কোন পাওয়ারটা কখন আপনার খেলে ভালো হবে সেই অনুযায়ী যদি আপনারা সেবন করেন তাহলে আরো অনেক বেশি কাজ হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই প্রত্যয় নিয়েই আজকের মতো এখানে শেষ করতেছি। সকলকে ধন্যবাদ।